ছাড়িয়ে গেছে সীমা। থাকবে তবু মেঘে তার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। মন সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। কোথায় আছো? বলতে পারছি না, তবে ভালো আছি। শোন, তোদের উপর তো অনেক বড় ঝড় গেল। কি বলতে চাস? তুই যেই পথে হাঁটছিস সেই পথে মৃত্যু ছাড়া কোনো গন্তব্য নেই। বুঝলে, বেশ কয়েকবার ফোন এসেছিল, আমি ধরিনি। তোর মায়ের ফোনেও ফোন এসেছিল। তুমি একটা বেয়াদব ছেলে। আমার মেয়ে যে এতদিন তোমার সঙ্গে ঘর করেছে সেটাই এনাফ। কোন বাড়িটা? দাঁড়াও, 47, ইয়েস 47। কি সমস্যা? শাফিনের ভাই মাহিন ভাই গতকাল রাতে শাফিনের মোবাইলে ফোন দিয়েছিলেন, ওটা নিয়ে ভয় পাচ্ছি। ভয় পাওয়া তো স্বাভাবিক। এই কটা বাজে? এখনো ঘুমাচ্ছ? কটা বাজে? 11:15। কতদিন ঠিক করে ঘুমাই তো ঘুমাতে যাও। সব ঘুম একবারে দিয়ে নিচ্ছ, তাই না? তুমিও ঘুমাও। না, আমি ঘুমাবো না, আমি যাই, ফ্রেশ হয়ে নিই। অত জানিস কোথাও যাওয়ার কথা? আজকে রুবাইদ ভাই দাওয়াত দিয়েছে, ফুটপাতে খাওয়াবে। তোর বাদ ভাইকে খুব পছন্দ করে, তাই না? খুব ভালো মানুষ, গুড সাল। দেখো না, ভাইয়ের জন্য কাউকে ঘুরে বিয়ে দিতে পারো কিনা? কিছুই তো করে না, বিয়ে দিলে থাকবে কোথায়, খাবে কি? তো দেখ, শেষ হয়নি। হ্যাঁ, আচ্ছা শোনো, থাকো তুমি 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 এত মন খারাপ করছো কেন? মন ভালো করার কি কোনো কারণ আছে? এটা একটা অ্যাক্সিডেন্ট, মানে ইচ্ছা করে তো নিশ্চয়ই কাজটা আমরা করিনি। মানছি অ্যাক্সিডেন্ট, কিন্তু জেনে শুনে অ্যাক্সিডেন্টের কাছে যাওয়ার কি দরকার? জেনে শুনে যাবো কেন? হ্যালো। হ্যালো, অপরাজিতা, আমি মাহিন, তোমার ভাসুর। শোনো, ফোনটা কাটবে না, বিপদে পড়বে। শোনো, শাফিন ফোনটা কেন বন্ধ রেখেছে আমি বুঝতে পেরেছি। আমাকে অ্যাভয়েড করার জন্যই তো। কাজটাও ভালো করেনি। শোনো, ওকে বলো মাহিন ভালো হতে চেয়েছিল, কিন্তু ওরা সহযোগিতা করলো না। আমিও দেখব কে কত দূর যেতে পারে। শোনো,
আমার ওয়াইফ বাসায় যাওয়া মাত্রই ওকে যেন যথার্থ সম্মান দেখানো হয়, নাহলে কিন্তু খুব বিপদে পড়বে, খুব। এ কথা সবাইকে জানিয়ে দিও। বুঝতে পারছো কি বিপদ, কেমন বিপদ? এর থেকে বের হওয়ার উপায় কি? আমি বাবাকে জানাচ্ছি, দেখি বাবা কি বলে। শোনো, আমার মনে হয় আমরা সবাই মিলে পুলিশকে বিষয়টা জানাই। যিনি এসেছিলেন ইনভেস্টিগেশন করতে, ওনাকে ডেকে সত্যটা বলি। কিন্তু তখন তো ভাবি এলে ভাবিকেও অ্যারেস্ট করবে। হ্যাঁ, প্রয়োজন হলে করবে, এটা তাদের ব্যাপার। না মানে ভাবি তো কোনো দোষ করেনি। শাফিন, আমার কিছু বলার নেই। তোমার যা ভালো মনে হয় তাই করো। তুমি আমার নাম্বারটা ওনাকে দিয়েছো, আমি তো ভদ্রতা করে কথা বললাম, না হয় ফোন কেটে দিতে পারতাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবার সাথে আগে কথা বলি। এই, তোকে কে বলেছে নুসরাতকে ফোন করতে? হ্যাঁ, বেশি পাকামি করো না। এরপরে যদি আমার কথার বাইরে একবার গিয়েছো তাহলে কিন্তু তোমার ভালো হবে না, বলে দিচ্ছি। ভাই আই এম সরি, আমি সানিয়ান ভাইয়ের কাছে কোনো ফ্রেন্ডকে চিনি না, শুধু নুসরাত আপু ছাড়া। সেই জন্য নুসরাত আপুকে ফোন করেছিলাম। নুসরাত আপু নিজেই তো ঠিক নেই, সেটা তুমি জানো না? ভাই আমি অত কিছু জানি না, বুঝি না। না বুঝলে চুপ থাকতে হয়। শোন, বিকেলে বাসায় থাকবি, তোকে দেখতে আসবি। নিজে কথা বলে নিবি, যদি পছন্দ করিস তাহলে 15 দিনের মধ্যেই বিয়ে। মাহিন এভাবে কথা বলল? ওর আসল রূপটা ধরা পড়ছে। প্রথম যখন এলো একদম চুপচাপ, যেন ওর চেয়ে ভালো ছেলে একটাও নেই। বৌমার নাম্বার পেলো কোত্থেকে? নিশ্চয়ই সাফিন দিয়েছে। ভালোই থ্রেট করলো তোমার ছেলে। এখন উপায় একটাই আছে। কি উপায়? ওকে আসতে বলি, তারপর পুলিশকে খবর দিয়ে ওকে ধরিয়ে দিই। হ্যালো। সানিয়া, তোমার কি হয়েছে? এরকম কেন করছো? কিছু হয়নি, কিছু না। প্লিজ সানিয়া, ঠিক মতো প্লিজ কথা বলো। ভালোভাবেই তো বলছি। তুমি ভালো আছো? হ্যাঁ। হ্যাঁ, খুব ভালো। ভালো থেকো, ভালোবাসো আমাকে। সানিয়া, আমি তো তোমাকেই ভালোবাসি। মিথ্যে কথা, মিথ্যে। অর্চি আমাকে ভালোবাসতো, তো শেষের দিকে আর ভালোবাসতো না, ঘৃণা করতো, ঘৃণা। সানিয়া, ওদের তুমি বাসায় সামনে রাখি। হ্যাঁ, সানিয়া, ভাই আমার কি হয়েছে তো? কেন এমন করিস তুই? কি হয়েছে? কিছু হয়নি তো, আর সব কিছু ঠিক আছে সব। তুই কি খাস আমাকে না দিয়ে? আমি দিলে কি তুই খাবি? এই রুবায়েত, রুবায়েত, ওকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। ওর স্টমাক পরিষ্কার করতে হবে, তাহলে কিন্তু তাতে কাজ হবে। আচ্ছা, হোক না হোক নিতে হবে। বাসায় থেকে কি হয় না হয়। হ্যাঁ তাই চলো, সকাল থেকে এভাবে শুয়ে আছে। আচ্ছা, তাহলে আমি অ্যাম্বুলেন্স কল করছি। আমি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আসবো, ওকে বলে দেখি। আর তোমরা
জানাবে না কেউ? ঠিক আছে, রাখছি। কি হয়েছে? সানিয়া ভাইয়া নাকি হসপিটালে গিয়েছে। আর দেখো কি আশ্চর্য, ওরা আমাকে কেউ জানায়ওনি। কি হয়েছিল? কি বলে স্টমাক ওয়াশ করিয়েছে। ডিটেল জানতে পারবো বাসায় গেলে। স্টমাক ওয়াশ? তার মানে তোমার ভাই উল্টাপাল্টা কিছু করেছে। ড্রাগ ট্রাগ নিয়েছিল বোধহয়। আমি আসি। আমাকে একটু ওই বাসায় ড্রপ করে দিও। তোমার এখনই ওই বাসায় যাওয়ার দরকার নেই। কেন? অফিস থেকে ফিরে আসি, তারপর কারণটা বলবো। এমন মানুষ আমি জীবনে দেখিনি। সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। আরে বোকা, এরকম মানুষ দুটো থাকলে তবে তো দেখবে। হ্যাঁ, রশিদুল কবির ইজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান। তোরা যে যা বলিস ভাই। দেখো, টেনশন করলেই প্রেশার বাড়ে, আর প্রেশার বাড়লেই হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। তাই আমি সব সময় টেনশন ফ্রি থাকার চেষ্টা করি। যা অবধারিত তা তো ঘটবেই, তার জন্য নিজেকে প্রস্তুত রাখলেই হয়। তোরা যে যা বলিস ভাই। মাহিনের বউ যদি সত্যি এসে ওঠে, তুমি কি তাকে উঠতে দেবে? আসুক তো, তখন দেখা যাবে। মানে? আসলে তারপরে সিদ্ধান্ত নেব। ধরো এসে পড়লো, হ্যাঁ, তুমি কি তাকে গেট থেকে বের করে দিতে পারবে? বললাম তো, যখন আসবে তখন দেখা যাবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, চপল চরণ চকিত রয়ন, সোনার হরিণ চাই, আমার একটু হাসো না। এরকম গোমরামুখী থাকলে হয়? তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। হ্যালো। ভাইয়া কেমন আছিস? ভালো। তোর কণ্ঠ শুনে মনে হচ্ছে না তুই ভালো আছিস। না রে, ভালোই আছি। তুই এসব কি খাচ্ছিস যে স্টমাক ওয়াশ করাতে হলো? তোর জামাই ভালো আছে? তুই ভালো আছিস? মানে কোনো সমস্যা নেই তো? ভাইয়া, তুমি অ্যাভয়েড করছো। ভালো থাকিস। হ্যাঁ, অনেক ভালো থাকবি, অনেক। রাখি। হ্যাঁ, বাই। একটা বিষয় আমার খুবই অদ্ভুত লাগছে। কোন বিষয়? না থাক, দেখা যাবে তুমি আবার অন্য মিনিং করে বসলে। তার চেয়ে বরং চলো এক কাজ করি, একটু বাইরে থেকে ঘুরে আসি। এই সময় তো নাই। তাহলে অ্যাটলিস্ট এই প্ল্যানটা করো যে একটু ঢাকার বাইরে যাই। মানে এত স্ট্রেস নিয়েছি, আর ভালো লাগছে না। সেইটা ভেবে দেখতে পারি, কিন্তু ক্লাসের অবস্থাটা আগে বুঝিনি। ওকে। আচ্ছা, তোমার ভাবি কে বাসায় আসবেন কনফার্ম? মাহিন ভাইয়া তো তাই বলছিল, দেখা যাক। তোমার ভাবি যদি এ বাসায় আসেন, তাহলে কিন্তু এই বাসায় আমি থাকবো না। কি ব্যাপার? তুমি
তোমার শরীর খারাপ শুনে আমি চলে এলাম। আমি তো ভালো আছি। তুমি কেন এমন করছো সানিয়াত? আমি আবার কি করলাম? তুমি নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের কারোর কি কারোর উপর কন্ট্রোল আছে? আমার তো যে যার মতো। সো প্লিজ সানিয়া, তুমি যে পথে চলছো সেই পথ তোমার জন্য না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি। আর কিছু বলবে? সানিয়া, হ্যাঁ বলো। চলো আমরা বিয়ে করে ফেলি, দেখবে ভালো থাকবে। কে ভালো থাকবে? তুমি, আমি, সবাই। তুমি বসো। মান যাচ্ছি। অতুল, শোন, এবার তো লারার সঙ্গে কথা হলো। ও বললো তুই নাকি গিয়ে ওকে নিয়ে আসার তোর কথা ছিল। হ্যাঁ মা, কথা তো ছিল, কিন্তু আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, ওটা কমপ্লিট করতে করতে অনেক রাত হয়ে যাবে। বিকেলের মধ্যে শেষ করতে পারবি না? বিকেলের মধ্যে? হ্যাঁ, তা পারবো। আচ্ছা মা, লারা কি পথ ঘাট চেনে না যে ওকে গিয়ে নিয়ে আসতে হবে? সেটা না, তোদের মধ্যে অনেক দিন ধরে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আর দীর্ঘদিন তোরা একজন আরেকজন থেকে দূরে। তো এখন তুই গিয়ে ওকে নিয়ে এলে ব্যাপারটা ভালো হয় সব দিক থেকে, আর লারার বাবাও সেটা চাচ্ছিলেন। ঠিক আছে, আমি দেখছি। এই শোন অতুল। কি? না থাক, কিছু না। কি হয়েছে বলো না। না না, পরে বলবো, তুই আয়। ওকে মা, আসি। হ্যালো আম্মু। আম্মু, কি করছিলে তুমি? এই তো ক্লাসে যাব একটু পরে, আর সাফিনের সাথে কথা বলছিলাম। শোনো, আজ কিন্তু আমার খুব ভালো লাগছে। কেন আম্মু, কোনো বিশেষ কিছু? হ্যাঁ, আজকে লারাকে অতুল আনতে যাচ্ছে। বাহ, খুব ভালো লাগলো শুনে। অনেকদিন তো আলাদা থেকেছে, এখন দুজন যে বুঝতে পারলো এটাই কম কি। আমি তাহলে ও বাসায় যাওয়া কমিয়ে দেব আম্মু। কেন? ভাবির সাথে শুধু শুধু কথা কাটাকাটি হবে। সেটা হতো, এখন আর হবে না। লারা নিজেকে অনেকটা বদলে ফেলেছে। কিভাবে বুঝলে? ফোনে কথা বলে। আচ্ছা আম্মু শোনো, একটা আতঙ্কের বিষয় কিন্তু রয়েই গেছে। কি? মাহিন ভাইয়ের ওয়াইফ এই বাসায় আসবে, সেটা তো তুমি জানো। হ্যাঁ জানি। উনি আসলে আমার জন্য এখানে থাকাটা কেমন আনকমফোর্টেবল হয়ে যাবে। হ্যাঁ, আমি বিকেলের মধ্যে চলে আসবো। না, একটা জরুরি কাজ আছে। না, আমি অ্যাভয়েড করতে পারছি না। শোনো, তুমি রেডি হয়ে থাকো, আমি তোমাকে নিতে আসবো জাস্ট টাইম। ওকে? কে? লারা, ওকে আজকে আনতে যাবো। মিটমাট হলো? হ্যাঁ। ভালো। আসলে একটু বুঝে শুনে চললেই হয়। সংসারে একটু কম্প্রোমাইজ না করলে তো সংসার করা যায় না, তাই না? অনেক বিকের মতো কথা বলছিস, মনে হচ্ছে অনেকদিন ধরে তুই সংসার করিস। সংসার সবার জন্য নয় তো। আচ্ছা, আমরা বিজনেসটা পাবো তো? মনে হয় না পাচ্ছি। কত সুন্দর বলে দিলে পাচ্ছি না, তাহলে যাচ্ছি কেন? যাতে আমরা নেক্সট কাজটা ধরতে পারি, আর কমিউনিকেশন রাখাটা তো ভালো, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছিস। তোর মতো দূরদর্শী হতে পারলাম। দূরদর্শী হয়ে হয়তো বিজনেসে অনেকটা লাভ আছে, কিন্তু অন্য কিছুতে তো দূরদর্শী হতে পারলাম না। অন্য কিছু বলতে তুই কি বোঝাতে যাচ্ছিস? শোনো অপরাজিতা, আমি একটা প্ল্যান করেছি, প্লিজ তুই মানা করো না।
কি প্ল্যান? শোনো, ভাবি আসুক বা না আসুক, আমরা 3 তলার পুরো ফ্ল্যাটটা নিয়ে নিই। আমরা ওখানেই থাকবো, বাস আমাদের সঙ্গে দেখাই হবে না। আরে তুমি যেই ফ্ল্যাটেই থাকো না কেন, বাড়ি তো একটাই। না সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার কথা হচ্ছে যে ভাবিকে অ্যাভয়েড করার আমাদের দরকারটা কি? আর তাছাড়া আমরা কি সব সময় বাসায় থাকি নাকি? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে এখন কথা বলার কি আছে? মানে ভাবি আসুক, তারপর দেখা যাবে, তারপর সিদ্ধান্ত নেব। শোনো, আরেকটা কথা। কি? মাহিন ভাইয়া যে এই বাসায় ছিল, সেটা তো তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলি ছাড়া আর কেউ জানে না, রাইট? তাহলে পুলিশকে ইনফর্ম করলো কে? আমি কি করে বলবো? আর এটা নিয়ে তুমি আমাকে কেন প্রশ্ন করছো? তাছাড়া যে কাজটা করেছে সে ঠিক কাজটাই করেছে, ভালো করেছে। ভালো কাজ করেছে, কিন্তু নিজেদের গোপন খবর বাইরে ফাঁস করে এমন মানুষ চিনে রাখার প্রয়োজন আছে। তোমার কাকে সন্দেহ হয়? ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা, থাকবে তবু মেঘে তার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল।